যদি আপনি মনে করেন যে আপনার পুত্র সন্তান বা কন্যা সন্তান খুব ভালো হোক, দেবতুল্য হোক, জ্ঞানীগুণী হোক, বিদ্বান হোক, তাহলে আপনাকে অবশ্যই এই নিয়মগুলো পালন করতে হবে। তাছাড়া কিন্তু জীবনে পস্তানো ছাড়া কোনো উপায় নেই। নারী যখন রজস্বলা হয় বা ঋতুকাল শুরু হয়, সেদিন থেকে নিয়ে 3 দিন পর্যন্ত তার শরীরে বাস করে পাপ। ওই সময় নারীর মুখ দর্শন করা যাবে না, তাকে ছোঁয়া যাবে না, তার সাথে শোয়া যাবে না, তার হাতে রান্না খাওয়া যাবে না, সে কোনো দেবতা পূজন করবে না। এইটাকে আপনাকে মাথায় রাখতে হবে। চতুর্থ দিন স্নান করার পরে অর্ধশুদ্ধ হয়, তারপরে তার সাথে আপনি কথা বলতে পারবেন, ওনার হাতে খেতে পারেন, কিন্তু দেবপূজন করতে পারবেন না। 8 দিনের দিন স্নান করার পরে জামা কাপড়, বাড়িঘরের বিছানা চাদর সব কিছু ধুয়ে পরিপূর্ণ শুদ্ধ হয়। তা এই 1 থেকে 7 দিন গর্ভধারণ করেন, তাহলে কিন্তু আপনার সন্তান যে কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, এর কোনো নিশ্চয়তা নেই। গর্ভধারণ হবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই। আর যদি গর্ভধারণ হলো, ছেলে বা মেয়ে যাই হলো, কিন্তু সে জ্ঞান গুণবান বিদ্বান বা সেরকম বুদ্ধিমান হবে না, সে ভুল পথের দিকেই পরিচালিত হবে, যতই চেষ্টা করেন। কেননা গর্ভের মধ্যে ওই সময়ে ভগবান যিনি সৃষ্টিকর্তা, ওই সময় ওই সমস্ত জীবকে প্রবেশ করানই না, অর্থাৎ সৃষ্টিকর্তার হাতে সব কিছু। যেই সমস্ত নারী পুরুষরা এই নিয়মগুলো পালন করে, তাদের ঘরেই এই সমস্ত দেবতুল্য সন্তান জন্ম হয়। অর্থাৎ 8 দিনের দিন শুদ্ধ হওয়ার পরে 8 দিনের দিন রাতে যদি আপনি মিলিত হন এবং গর্ভ ধারণ করেন, তাহলে অবশ্যই আপনার ঘরে সুপুত্র হবে। তারপরে 10 দিনের দিন, তারপরে 12 দিনের দিন, তারপরে 14 দিনের দিন, 16 দিন পর্যন্ত ঋতুকালের প্রভাব থাকে। তারপরে 8 থেকে যে 16 দিনের মাথায় যে বেজোর দিনগুলো আছে, ওইগুলোতে যদি আপনি গর্ভ ধারণ করেন, তাহলে আপনার অবশ্যই কন্যা সন্তান হবে, কিন্তু সেও খুব ভালো হবে। কিন্তু যেই কথাটা হচ্ছে বিশেষ ভূমিকা 14 দিনের দিন। 14 দিনের দিন যদি কোনো নারী পুরুষ মিলিত হয় এবং সংযম পালন করতে পারে, তাহলে তার ঘরে অবশ্যই দেবতুল্য সন্তান হবেই হবে। কিন্তু বলেছেন যে সাধারণ লোকের পক্ষে এই নিয়ম পালন করা সম্ভব না। কিন্তু যদি আপনি জানেন, তাহলে আপনি এটা নিয়ম করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ঘরে সন্তান একজন জন্ম হবে যে দেবতুল্য হতে পারে বা প্রচুর জ্ঞানী গুণী ব্যক্তি জন্ম নিতে পারে। তার ঘরে এই সমস্ত গর্ভেরতেই ভগবান ওই সমস্ত ভালো জীবকে পাঠান গর্ভের মধ্যে। তো এর মধ্যে অনেক কথা আছে। যদি কোনো নারী মনে করে যে হ্যাঁ আমি এবার গর্ভ ধারণ করব, সে ঋতুকাল চলাকালীন সময় থেকে গরম, তিতে, তারপরে লবণাক্ত, ঝাল, মশলাদার খাবার, এই সমস্ত কিছু আগের থেকেই বর্জন করতে হবে। এবং অসুচি লোকের সাথে, অশুদ্ধ লোকের সাথে, পাপিষ্টি লোকের সাথে কথা বলা, মিলামেশা বন্ধ করতে হবে। অর্থাৎ জমিনকে খুব ভালো করে, ইউনিকে ঠান্ডা রাখতে হবে। তারপরে সেই পুরুষকেও সেই সমস্ত জ্ঞানের মধ্যে দিয়েই ভক্তিভাবেই যে বীজ প্রদান করবে, তার মনের মধ্যে সেই দেবত্ব ভাব আসা উচিত। তারপরে যেদিন তারা মিলিত হবে, সেদিন অবশ্যই সুন্দর করে সেজে গুজে নতুন বস্ত্র পরিধান করে, ফুল পুষ্প নিয়ে বিছানা সাজিয়ে, তারপরে যদি তারা মিলিত হন এবং যেই সময় উনি বীজ প্রদান করবেন, ওই সময় যদি দেবত্ব ভাব চলে আসে, সন্তানে কেমন হবে ওই ভাব যদি চলে আসে, তাহলে ভগবান ওই সময় ওই যোনির মধ্যে ওই ধরনের জীবকেই প্রবেশ করান। আপনি যদি সামর্থ্য হন, তাহলে আপনি সুসন্তানের একজন বাবা মা হতে পারেন। যদি কথাগুলো ভালো লাগে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটাতে প্রথম হলে সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা অবশ্যই লাইক করবেন, আর একটা কমেন্ট করতে পারেন। হরে কৃষ্ণ।